ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো, সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। আর এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা পুরো ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিত এরা, যে ত্রিপুরার মানুষ উৎপীড়িত, ত্রিপুরার মানুষ কোনো কিছু করতে পারবে না, ত্রিপুরার মানুষের কিচ্ছু নেই, ত্রিপুরার মানুষ গরিব, ত্রিপুরার মানুষ খেতে খাওয়া, ত্রিপুরার মানুষ শ্রমিক। এই শব্দগুলি ছাড়া কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে কিচ্ছু এস্টাবলিশ করেনি মেরে মিত্র। এখানে বলে মোদিও বলে প্রতিমাজিও বলে লাখপতি হয়ে গেছে 68,000 মহিলা। দেশে নাকি 3 কোটি মহিলা লাখপতি হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম সেলফ হেল্প গ্রুপের একজন মহিলাকে, তুমি তো লাখপতি, তো বলেন কি কেন তুমি টাকা পাও নি? তো ব্যাংকের থেকে 16 লক্ষ টাকা ঋণ পাইছি, এটা কি আমার টাকা? ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের ঋণ 16 লক্ষ টাকা, তাতেই নাকি লাখপতি। তাই বললাম যে ঋণের টাকা কি করে দাও? বলছে আর বলবেন না, যা রোজগার হয় খাওয়ার পরে আর ঋণ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কি করে ইনস্ট্রুমেন্ট দাও? বলছে আবার বন্ধন থেকে ঋণ রয়েছি, এই ইনস্ট্রুমেন্ট দেওয়ার জায়গা। তার মানে কোটি কোটি মহিলাকে ঋণগ্রস্ত করে তার পরিবারকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পথ বন্ধ করে দিচ্ছে, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ফলে আমরা এই সতর্কবাণী জানাচ্ছি মানুষকে, তারপর মানুষ ঠিক করবে কাকে চাই, স্বৈরতন্ত্র চাই না গণতন্ত্র চাই। এই কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাকারাত্মক এক বাতাবরণ তৈরি করেছিল, নাকারাত্মক এক বাতাবরণ তৈরি করেছিল, যার মধ্যে মানুষকে আপনার জীবনে কমি আছে সেটা মাত্র আপনার গুণানের জন্য। বন্ধুরা, মানুষ নিজে নিজে সবকিছু করতে পারে, অন্যকে করে দিতে হয় না, অন্যকে শুধু উৎসাহ জাগাতে হয়। আমিও গরিব ঘরের ছেলে, আমার মা, বাড়িতে কারেন্ট ছিল না, যখন ক্লাস 9-এ পড়তাম তো হারিকেন ধরে, আমার মা পড়াশোনা করেনি বেশি, নিজের নামটা লিখতে পারে শুধু, কিন্তু মার মধ্যে উৎসাহ ছিল আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক, আমার ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় কিছু হোক। তার জন্য ক্লাস 9-এ যখন পড়তাম বাড়িতে কারেন্ট ছিল না, মা হারিকেন আমার কাছে একটা ছিল, ওর মা নিচে বসে কুপি জ্বালিয়ে পান খেতেন বসে বসে, ছেলের জন্য অপেক্ষা করতেন, উৎসাহ জাগানোর জন্য ঘুমোতেন না। যতক্ষণ না পর্যন্ত ছেলে পড়ছে ততক্ষণ পর্যন্ত মা জেগে থেকে কুপির মধ্যে পান খাচ্ছে বসে বসে, আর ছেলের জন্য রাত্র 2টা 3টা পর্যন্ত জেগে থাকেন। আর তার কারণ স্বরূপ সেই মায়ের উৎসাহের কারণ স্বরূপ আজকে ত্রিপুরার মানুষ আমাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানিয়েছিল মেরে মিত্র। এই হারিকেনে পরে বিপ্লব দেব পড়াশোনা করেছে, মা কুপিতে রান্না করেছে, কিন্তু মা ছেলেকে উৎসাহ জাগাতো, বিপ্লব দেবের মধ্যে বিশ্বাস জাগিয়ে রেখেছিল বিপ্লব দেব একদিন জীবনে বড় কিছু করবে। আমার মা বলতো আমরা গরিব বলে তুই দুঃখ করবি না। আমিও মাঝে মাঝে কাঁদতাম, মা আমরা গরিব মানুষ, 2 কেজি চাল খরিদতে হয়, 3 কেজি চাল কিনতে হয়, 1 বস্তা চাল কিনতে পারি না। আমার মা ছোটবেলা আমাকে বলতো দেখবি একদিন তোর কাছে দুনিয়া আসবে, তুই দুনিয়ার সবচেয়ে বড় ছেলে হবি, বড় ব্যক্তি হবি। আমরা দেখলাম এই বিকশিত ভারত, আমরা দেখলাম দেশের অগ্রগতি হয়েছে কার? 100টা ধনী পরিবারের প্রচুর উন্নতি হয়েছে, আর অন্য মানুষ শুধু গরিব হয়েছে। এবং গরিব যে হয়েছে তার প্রমাণ 80 কোটি মানুষকে মাগনা রেশন দেয়, অর্থাৎ কম দামে রেশন কেনার ক্ষমতাও নাই, কেন্দ্রীয় সরকারি স্বীকার করছে 80 কোটি মানুষকে মাগনা রেশন দিচ্ছে। ফলে এটা পরিষ্কার যে ধনীর ধন বৃদ্ধি আর গরিবের সর্বনাশ করাই হলো এই এনডিএ সরকারের কাজ, যার মাথায় রয়েছে বিজেপি দল। কাজে একে আর ক্ষমতায় আনার কোনো দরকার নাই। আমরা ইন্ডিয়া ব্লকের সরকার করতে পারলে বেকারত্বের সাময়িক অবসান হবে, দুস্থ মহিলারা কিছু আর্থিক সাহায্য পাবে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, রাজ্যসভার এমপি হিসেবে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি
আমাকে লোকসভা প্রার্থী হিসেবে আবার আপনাদের সামনে পাঠিয়েছে। আমি আপনাদের বিশ্বাস চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের শক্তি চাই। আপনার ছেলেকে আপনারা পরীক্ষা করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। যদি আমি তো সেই সময় ভুল ত্রুটি যাই করি, সেটাও আপনারা দেখেছেন, ভালো মন্দ যেটা করেছি সেটাও দেখেছেন। আর এখানকার প্রার্থীর কথা তো বলে লাভ নাই। বিপ্লব কুমার দেব 4 বছর পর যাকে তার নিজের দল সরিয়ে দিল, সে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে একজন সফল সাংসদ হিসেবে ভোট দিতে কেন যাব আমরা? তার তো সেই ক্ষমতাই নাই। মুখ্যমন্ত্রী গদিতে বসে 4 বছরের মধ্যে নিজেকে ব্যর্থ প্রমাণ করলো। তার নিজের দল দেখলো যে একে দিয়ে হবে না, তাকে সরিয়ে দিল। জানি না তাকে আবার এখানে এমপি পদে দাঁড় করানো গেল, সেও সফল হবে না। স্বাভাবিক কারণেই বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার ব্যর্থতা আমাদের কাছে প্রমাণিত। আমরা এই রাজ্যে ভিশন ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির দুরবস্থা দেখেছি। 7ম বেতন কমিশন, প্রথম বছরই 50,000 চাকরি কোথায়? 6 বছরেও তো 50,000 চাকরি ধারে কাছে যেতে পারেনি। এখন তাদের অন্য কোনো কর্মসূচি নাই। কালকে কেন্দ্রীয়ভাবে দিল্লিতে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে। কোথাও অর্থনৈতিক কোন রকম সুস্পষ্ট প্রতিশ্রুতি নাই। শুধু একটাই কথা, মোদী এমন এক ব্যক্তি, উনি অবতার, উনি যা করেন সফলতার বিশ্বগুরু। 80 কোটি মানুষকে মাগনা রেশন দেয়, অর্থাৎ কম দামে রেশন কেনার ক্ষমতাও নাই। কেন্দ্রীয় সরকারই স্বীকার করছে 80 কোটি মানুষকে মাগনা রেশন দিচ্ছে। ফলে এটা পরিষ্কার যে ধনীর ধন বৃদ্ধি আর গরিবের সর্বনাশ করাই হলো এই এনডিএ সরকারের কাজ, যার মাথায় রয়েছে বিজেপি দল।